মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তনয়া না আসা মানে তো প্রমাণ হইতেছে না যে আমি নির্দোষ। হয়তো আমারে প্রমাণ করতে হইব যে কেউ আমারে নেশা খান করাইছে, কিন্তু আমি এই প্রমাণটা করুন কেমনে? কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন এই অজিত আর সীমা আমাকে বাঁচালো। ওরাই বললো যে আজকে সকালে যদি ও গিয়ে থাকে তাহলে তো ওর ফিরতে ফিরতে বিকেল হবে। ওদের জন্যই আজ বিকেল 5টা পর্যন্ত সময় পেয়েছি। কিন্তু তাতে লাভটা কি হবে? বিকেল 5টার মধ্যেও কি তনয়াকে খুঁজে পাওয়া যাবে? তার থেকে বেটার চল আমরাও কেটে পড়ি। একটা কথা বলবো, মানে যদি তোমরা কিছু মনে না করো, আজ নয় তোমরা কেটে পড়লে, কিন্তু কাল কি হবে, পরশু, তারপর? আরে তনয়া বা কতদিন লুকিয়ে থাকবে? 2 দিন, 5 দিন, তারপর তো ফিরে আসবে। তখন কি বলবো? আরে তখন যা বলার তনয়া বলবে। দরকার হলে ও বলবে যে ও মিথ্যে বলেছে ধানসিঁড়ির নামে। কেস তো ও খাবে। তাহলে ধানসিঁড়ি বেঁচে যাবে আর আমি সেটা কিছুতেই হতে দেবো না। তনয়া আজকে না এলে তো বিপদে পড়ে যাব। ধানসিঁড়ি সিনিয়রদের নিয়ে গিয়ে বলবে দেখলেন তো স্যার আজকে এলো না। আর তার উপর যদি ওকে ফোনে না পাওয়া যায় তখন বলবে স্যার ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে তখন তো পুরোপুরি প্রমাণই হয়ে যাবে যে তনয়াই মিথ্যে কথা বলছে, আর ধানসিঁড়ি এক চান্সেই বেঁচে যাবে। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কি এরকম কোনো লোক নেই? না নেই। যা, এবার কি হবে তাহলে? কি হচ্ছে কি আমাদের ক্লাসরুম না, মানে আমাদেরকে ক্লাসরুম এরা কি ক্লাস থেকে বাইরে এলো না? জিগাইয়া দেখি তো কিছু জানান যায় কিনা। একদম সবাইকে বের করে তো প্রত্যেকবারই শোনো কইতাছে কি হলো গো, তোমরা তো ক্লাস থেকে বাইরে হয়ে আইছো। সমস্যাটা তো ওখানেই ধানসিঁড়ি। ঝামেলা হচ্ছে তোমার সাথে অয়নদের, আর মাঝখান থেকে স্যান্ডউইচ হচ্ছে আমরা। তোমরা অমন ভাবে কইতাছো কেন গো? আচ্ছা তোমরা একখান কথা কও তো, তোমাকে কি মনে হয় সেদিন আমি পিকনিকে গিয়া ওই লোকের থেকে কোনো নেশা করানোর জিনিস কিনা খাইছি? তোমরা তো না অয়নের দলে না আমার দলে, তোমরা সত্য কইরা কত? কি হইলো তোমরা চুপ করে আসো কেন? তোমাকে মনে যা আইতেছে তোমরা সেইটাই কও। তোমাকে যদি মনে হয় যে আমি দোষ করছি, ঠিক আছে আমি মাইনা লইব, কিন্তু তোমাকে যদি মনে হয় যে আমি দোষ করি নাই, তো আমি লড়াই না কইরা কেমনে সাইডা দিয়ে কও তো? কি হইলো কিছু কও তোমরা। আমি এই তো শোনো না কইতেছি, তোমরা আয়া পড়ছো যে ক্লাসরুমে কি হয়েছে? তোমাকে কোনো সমস্যা হয়েছে নাকি? ওই অয়ন আবার কিছু কইছে? আমাদের ক্লাস থেকে বের করে দিয়েছে, মিটিং করবে মনে হয়। ঠিক, তোমাকে ক্লাস থেকে বাইর কইরা দিল আর তোমরাও আয়া পড়ছো। এই ক্লাস খান কি তোমাকে নয়? দূর, ওদের তো আমার এমনিতেই সহ্য হয় না, তার উপর ওদের এখন সবার মাথা খারাপ হয়ে গিয়েছে। কখন কি বলে বসবে তার থেকে ওদের থেকে দূরে থাকাই ভালো। মাথা খারাপ? না না, মাথা খারাপ হয়েছে কেন? ও বুঝছি আমি, ওই তনয়া এখনো আয় নাই না? আসবে কি করে? কোথায় পালিয়ে গিয়ে বসে আছে? পলাইয়া গেছে মানে? হ্যাঁ তো ওই বিকেল 5টার সময় ওই লোকটারে লইয়া আসানোর কথা ছিল না? কাজকলা আসবে, আরে ওরা তো তনাকে খুঁজেই পাচ্ছে না। এই তো সবাই চল তো তোরা। এই চল চল চল। আচ্ছা আচ্ছা শোনো না, তোমরা কইতেছি এই যে তোমরা শুনছো যে তনয়া পলাইছে, তা তোমাকে কি মনে হইতেছে যে হেরা দোষী নাকি আমি? শোনো ধানসিঁড়ি, তোমাদের এই ঝামেলার মধ্যে কিন্তু আমাদেরকে জড়িও না। যে শুনলে তনয়া পালিয়েছে অমনি আমাদের দলে টানার চেষ্টা করছো। নিজেরা লড়ছো লড়ো, আমরা নিউট্রাল আছি, নিউট্রাল থাকতে দাও। এখন কথা কমু, পৃথিবীতে না কেউ নিউট্রাল থাকতে পারে না গো। তোমরা শুধু নিজের গা বাঁচাইতে চাইতেছো, ঠিক আছে থাক। শোনো ধানসিঁড়ি, তনয়া যদি না আসে আমরা হয়তো ধরে নেবো যে তনয়া মিথ্যে কথা বলেছে, কিন্তু তা বলে এটা তো প্রমাণ হয় না যে তুমি নেশা করোনি। তুমি নেশাও করেছো আর সেদিন যা ইচ্ছা তা বলেছো। সুতরাং তনয়া আসুক আর না আসুক তোমার দোষটা কিন্তু তোমারই থাকবে। এই চল। না না না, হ্যাঁ কিন্তু ঠিক কথাই কইছে। তনয়া না আসা মানে তো প্রমাণ হইতেছে না যে আমি নির্দোষ। হয়তো আমারে প্রমাণ করতে হইব যে কেউ আমারে নেশা খান করাইছে, কিন্তু আমি এই প্রমাণটা করুন কেমনে? আসছে না, আমার মাথায় কিচ্ছু আসছে না। এর মধ্যে যদি প্রিন্সিপাল বা প্রফেসর সেন এসে ধরেন না,
অয়ন, আমি আর ওই বাসায় যাবো না ডাক্তারবাবু, যেখানে আমায় কেউ বিশ্বাস করে না। সেই বাসায় আমি গিয়া কি করুন ডাক্তারবাবু, আপনি কইতে পারেন? বাঙালির গো আপনি দেখছেন তো। তার মানে তুমি মায়ের কথা শুনবে না? আমি নিজের বিবেকের কথা শুনব। দেখো, আমার কিন্তু এখানে একটা মান সম্মান বলে ব্যাপার আছে। আমার মান সম্মান নেই? থাকো তুমি তোমার চেক নিয়ে। কেন জানি না মনে হচ্ছে আমার যে লড়াইটা ঠিক। কি মনে হয় তোর, ওরা কি সত্যি সত্যি পারবে নাকি এরকম কোনো লোককে জোগাড় করে প্রিন্সিপালের সামনে হাজির করতে? নাম নিতে না নিতেই হাজির হয়ে গেছে। তুই চাপ নিস না, আমি ম্যানেজ করে নেব। কি ব্যাপার, তনয়া নাকি লোকটাকে নিয়ে আস্তে আস্তে বলছে 5টা বাজিয়ে দেবে? আপনাকে কে বললো স্যার? ধানসিঁড়ি? না, 5th ইয়ারের একজন। তুমি তো নাকি ওদেরকে বলেছো। অয়ন, প্রিন্সিপাল স্যার কিন্তু আমাকে অলরেডি 2বার জিজ্ঞেস করেছেন ব্যাপারটা। কি ব্যাপার অয়ন, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। একটা কথা মাথায় রেখো, কাল কিন্তু ধানসিঁড়ি পুরো চালটাই ছেলেছে। এখন যদি তোমরা ফেল করো লোকটাকে এখানে হাজির করাতে, তাহলে কিন্তু ও আরো অনেকটা এগিয়ে যাবে। এগিয়ে যাবেটা কোথায় স্যার? আরে বাবা, ও তো নেশা করেছে, আর নেশা করে আপনাকে জানায় তাই বলেছে। তার ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, সেটা তো আর মিথ্যে হতে পারে না, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্ট, বিশেষ করে সিনিয়র স্টুডেন্টরা কিন্তু এখন ধানসিঁড়ির পেছনে গিয়ে দাঁড়াচ্ছে। ওরা কিন্তু এখন বলার চান্স পেয়ে যাবে যদি তোমরা লোকটাকে ঠিক সময় হাজির না করতে পারো। তনয়া যে কেন লোকটাকে এখনো আনতে পারলো না, অয়ন, তনয়া লোকটাকে আনতে পারবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।